রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একজন সাহাবী যার নাম হলো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপর আমি উবাই ইবনে কাব বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে পছন্দ করি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে বললেন, এটা তো ভালো কথা, তাহলে তুমি যতই বেশি আমার উপর দুরূদ শরীফ পড়বে ততই তোমার জন্য ভালো হবে, ততই তোমার জন্য মঙ্গল হবে। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি দিনে 4 ভাগের মধ্যে একটি ভাগ আপনার উপর দুরূদ শরীফ পাঠ করব। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা তো ভালো কথা, আরো যত বেশি পড়তে পারবে ততই তোমার জন্য ভালো হবে। এই কথা শুনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমি দিনে 4 ভাগের 2টি ভাগ আপনার উপর দুরূদ শরীফ পাঠ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা শুনলেন তখন বললেন, এটা তো আরো অনেক ভালো কথা, তুমি যতই পড়বে ততই তোমার জন্য আরো মঙ্গল হবে। এই কথা শোনার পর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমি উবাই ইবনে কাব দিনের 4 ভাগের মধ্যে 3 ভাগ আপনার উপর দুরূদ শরীফ পাঠ করব। এই কথা শোনার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে এটা তো আরো অনেক ভালো কথা, তুমি আরো যত বেশি পড়বে ততই তোমার জন্য ভালো হবে, ততই তোমার জন্য মঙ্গল হবে। এই কথা শোনার পর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমি উবাই ইবনে কাব সারা দিন আপনার উপর দুরূদ শরীফ পড়ব। বলেন না সুবহানাল্লাহ। এই কথা শোনার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি যদি সারা দিন আমি রাসূলের উপর দুরূদ শরীফ পড়ো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে, এমনকি তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পড়েছেন সাহাবীরা, ঠিক কিনা? সাহাবীরা রাসূলের উপর দুরূদ শরীফ পড়ে মজা পেতেন, এই জন্য আমরা রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়ি, মিলাদ শরীফ পড়ি, ঠিক কিনা? এটা হলো একটি ভালো কাজ, এটা হলো একটি সওয়াবের কাজ। যে ব্যক্তি যত বেশি বেশি রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়বে সেই ব্যক্তি ততই সওয়াব পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদাকে ততই বেশি উঁচু করবেন। বলেন না সুবহানাল্লাহ। আর অনেকে আছে দুরূদ শরীফ নিয়ে, মিলাদ নিয়ে অনেকে আছে বিরোধিতা করে, ঠিক কিনা? কেউ রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়ে, মিলাদ শরীফ পড়ে, দিলের মধ্যে শান্তি পায়, আর কেউ রাসূলের মিলাদের বিরোধিতা করে শান্তি পায়। বলেন না ঠিক কিনা?